শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যার জন্য দায়ী পতিত ফ্যাসিস্ট রেজিম। আর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি মহাসচিব অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আন্দোলন ও নির্বাচন দুটোর জন্যই প্রস্তুত বিএনপি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে 6 দিন পর বিকেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভালো এগুলো খুব ভালো অভিজ্ঞতা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব কথা বলেন ধানমন্ডি 32-এর বাড়িভাঙ্গা ও দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি নিয়ে। শেখ হাসিনার ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না। সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। পতিত ফ্যাসিস্ট রেজিমকেই চলমান অস্থিরতার জন্য দায়ী করেন মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্তকে। স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে বিকেলে রাজধানী মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 31 দফা রাষ্ট্র সংস্কার ও জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালায় যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ভরাডুবির ভয়ে নির্বাচন নিয়ে অনেকের আগ্রহ কম। বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না। নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। যদি কালকেও নির্বাচন হয়, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আন্দোলন করতে হয়, বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত। আমরা আন্দোলন, নির্বাচন দুটির প্রস্তুতি বিএনপির ইনশাল্লাহ আছে। বিএনপির এই নেতা শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খল পরামর্শ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। আপনারা যারা আজকে দেশকে অস্থির করছেন, আপনারা হয়তো মনে করছেন যে ভালো কাজ করতেছেন, হয়তো মনে করছেন না, এটা ভালো কাজ নয় যেটা হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।